আমার বাইকে সকাতে মারতে গেছে, আমি শুধু এরম দিকে ধরতে গিয়েছি, আমার হাতে শুধু ঠেকে দিয়েছি, আমার মাথাটা আমার মৃত্যু হয়ে যেত। কখন আপনি কোনো দল করেন? আমি আইএসএফ দল করি। স্ত্রীকে ফিরে পেতে চাওয়ায় ধারালো অস্ত্রের কোপ খেতে হলো স্বামীকে। আইএসএফ কর্মীর স্ত্রীকে নিয়ে নিল তৃণমূল নেতা। প্রতিবাদ করায় মারধর, রক্তাক্ত আইএসএফ কর্মী। হারোয়া থানার সোনাপুকুর শঙ্করপুর এলাকার ঘটনা। আইএসএফ সমর্থক আব্বাস আলীর অভিযোগ, স্থানীয় তৃণমূলের নেতা ফিরোজ মোল্লা তার স্ত্রীকে নিয়ে রেখে দিয়েছে। আজ 14 মাস হয়ে গেছে। আব্বাস আলী প্রতিবাদ করতে গেলে বা তার স্ত্রীকে আনতে গেলে তাকে ধরে মারধর করা হয়। আব্বাস আলী এই ঘটনার কারণে ফিরোজ মোল্লা শাস্তির দাবি করছে, অন্যদিকে তার স্ত্রীকে ফিরে পেতে চাইছে। মানে বাইকার আছে, ও আমার মেরেছে, আমার বউটা আজ 14 মাস ও লেগে গেছে টিএমসি লিডার। এই অবধি একবার মারিনি, এই অবধি 4-5 বার মেরেছে। আমি এটা চাই বিচার হোক। আমার যে টিএমসি লিডাররা মেরেছে, ওর নাকি যত টিএমসি লিডার আছে সব নাকি ওর তোমার তলায় ঘরে ইউনুস মোজা যতগুলো হার্ডওয়ার লিডার বড় বড় লিডার আছে, আমি চাই প্রতিবাদ হোক। আমার যে এই যে মেরেছে একবার মারিনি, অনেকবার মেরেছে। হার্ডওয়ার টিএমজি যে অটো স্ট্যান্ডে যে টিএমজি মানে ইয়ে আছে, সেই জায়গায় আমার ধরে মেরেছে, সেই জায়গায় আজকে আইএসএফ বন্ধ করে দিয়েছে। আমার অনেকবার মেরেছে, 3 তারিখে রাত্রি মেরেছে, আমার মারা হয়ে যেত। আজকে আমার মেরেছে, হত্যা মেরেছে, আমার বউটা আজকে তোমার ওরা লেগে দিয়েছে। কে মেরেছে কে? ফিরোজ 91 বাস স্ট্যান্ডে ফিরোজ, ওর বাড়ি কদম গেছি, ওর নাকি খ্যাত টিএমসি লিডার, ওর তোমার তলায় ওটা বসা করে, ওর কাছে বেশির বোম। ও আমি চাই ওর কাছে ভালো করে সিআইডি তদন্ত করুন। ও ভাড়ার মধ্যে ভালো রকম ক্রিমিনাল মেডাল। আপনি কোন পার্টি করেন? ওর সিআইডি তদন্ত করলে সব কিছু ধরা পড়ে যাবে। আপনি কোন পার্টি করেন? আমরা গরিব মানুষ, আমরা নরম মানুষ, আমাদের কেউ বিচার করে না। আমরা গরিব, আজকে 15 বছর আজকে কিছু পাইলে খালি রেশনের চাল ছাড়া কিছু পাইনি। আমার বাড়ি গেলে ভাঙা চাল ছাড়া আর কিছু নেই। আপনি কোন পার্টি করেন? ইংলিশ মেম্বার। আপনি কোন পার্টি করেন? কে? আপনি কোন পার্টি করেন? আমি আইএসএফ পার্টি করি। আইএসএফ পার্টি করে আমার বউটা 14 মাস লেগে দিয়েছে। আজকে হাত পা ফেটে দিয়েছে। এদিকে এগিয়ে আসো, আমার এরকম এগিয়ে আসো। মাছ দিয়ে গিয়েছে, আমি হাত এগিয়ে আসো। করেছি, তাহলে আমার মাথাটাই বেড়ে দিত। এই শোনেন, শোনেন। টিএমসি পার্টি জিতলে আমার মাথা এদিকে চলে এসো। ওরে বাবা, হাত নামাও। থানায় অভিযোগ করছো? থানায় অভিযোগ করবে? আমি থানায় অভিযোগ করেছি। থানা বললো যে আনসারের কাছে যাও, ওকে লিখিত করতে দাও, তুমি হসপিটাল যাও, হসপিটাল থেকে তুমি মানে মেডিকেল করে এসো, তারপর আমরা দেখি। আপনাকে মেরেছে কে বললেন? ফিরোজ 91 বাস স্ট্যান্ডে বাড়ি, 91 বাস স্ট্যান্ডে। তোমাকে মারলো কেন? আমার মারলো কেন? হাতটা নামাও। আমার বউটা আজকে 14 মাস হয়ে গেছে, টিএমসির লিডাররা ওরা ভাগযোগ করে খাচ্ছে, এবং আমি প্রতিবাদ করছি, বারবার প্রতিবাদ করতে গিয়েছি, এই অবধি আমার 4-5 বার মেরেছে। মানে কি আপনার বউ নিয়ে নিয়েছে? হ্যাঁ, আমার বউটা ওর কাছে আছে, এখন আমি বাড়ি একা থাকি। ও বলতে কে? হ্যাঁ, কে? ওটা কে? আমার নিজের স্ত্রী, আমার দুটো মেয়ে বিয়ে দিয়েছি। কে নিয়েছে আপনার বউকে? আমার বউ ফিরোজ দিয়েছে। ফিরোজ কে? ফিরোজ কে? ফিরোজের কি পরিচয়? ফিরোজ আছে বাইক গ্যারেজ, আমার ছেলে ওখানে দিয়েছিলাম। হাতটা নামাও। আমার ছেলে প্রথম ওখানে দিয়েছিলাম কাজ করতে। আমার ছেলের সঙ্গে কথা বলতে বলতে, আমার বউর সঙ্গে লাইন করতে করতে, আমার বউর সঙ্গে স্পট লাইন করতে করতে, এবং কি আমার বউটা 14 মাস আজকে লেগে গেছে। আমি প্রতিবাদ করতে গিয়েছি, আজকে আমার মাথায় মারতে গেছে, আমি হাতে এরম ধরেছি, আমার হাতটা ফেটে গেছে। আমি চাই ওর মানে হাতটা নামাও। মানে তোমার বউ নিয়ে নিয়েছে তৃণমূল নেতা? হ্যাঁ, টিএমসি লিডার, ও নাকি আর- বড় লিডার। দাঁড়াও, আর তুমি তারপরে বলতে গেছো বলে মেরেছে? আমার প্রতিবাদ করতে গিয়েছি বলে আমার মেরেছে। আচ্ছা, আর হচ্ছে তুমি কোন পার্টি করো? আমি আইএসএফ পার্টি করি। দেখুন, বলার কিছু নেই, বলার কোনো ভাষা নেই। এতদিন আমরা তৃণমূল নেতাদের অনেক কুকীর্তির কথা আমরা শুনেছি বা দেখেছি। এই চাল চুরি, চাকরি চুরি, তারপরে আপনার রাস্তার বালি চুরি, নদীর বালি চুরি, রাস্তার সমস্ত কিছু চুরি করেছে, চাকরি ফাকরি থেকে সব কিছু। তো এই যে ঘটনাটা সামনে এসছে, এই ঘটনাটা এটার কোনো আমার মনে হয় না উদাহরণ সারা বিশ্বের কোথাও আছে। তৃণমূলের নেতাদের পক্ষে এটা সম্ভব। একজনের বউ, তাকে আবার আর একজন নিয়ে চুরি করে চলে গেল। এটা এটা কোথা থেকে এদের কালচার থেকে আসছে, মানে আমার ভাষার অতীত। আর এদের কালচারই এরা চলে গেছে 15 বছরে, পাপ বিদায় হয়েছে। যদি এরা আরও কিছুদিন থাকতো, বাংলার কৃষ্টি, কালচার, সংস্কৃতি
সব ধ্বংস হয়ে যেত। আর এদের যা চরিত্র আমরা সন্দেশখালিতে দেখেছি, সন্দেশখালিতে ওই যে পিঠে তৈরি করা থেকে শুরু করে সমস্ত রকম মহিলাদেরকে নিয়ে তাদেরকে ফোর্স করে জোর করে তাদের বিভিন্ন রকমভাবে তাদের চরিত্র হনন করার থেকে শুরু করে সেই যে প্রবৃত্তি ভোটের পরে এখনো পর্যন্ত যায়নি। এটা মানুষ এখন জেগে উঠছে, স্বাধীনতার স্বাদ পেয়েছে, স্বাধীন হয়েছে মানুষ, মানে নতুন করে। তো মানুষ এখন প্রতিবাদ করবে, এটা আগে বলতে পারতো না, এখন বলছে। আব্বাস আলী তার বউকে চাইতে গেলে সেই নেতা তাকে মারধর করেছে, এই নিয়ে কি বলবেন? এটা নিয়ে তো আব্বাস আলীর আমার মনে হয় প্রশাসনের দ্বারস্থ হওয়া উচিত। কারণ এ ধরনের ঘটনা তার কাছে যদি সত্যি সে তার বউ হয়ে থাকে, যদি প্রমাণ থাকে, অবশ্যই প্রশাসনের দ্বারস্থ হওয়া উচিত। আর প্রশাসন যদি এইসব বিষয়ে যদি স্টেপ না নেয়, এদের যদি উপযুক্ত শাস্তি না দেয়, তাহলে আমাদের কাছে আসলে আমরা অবশ্যই আমাদের পক্ষ থেকে, আমাদের দলের পক্ষ থেকে আমরা প্রশাসনকে এই বিষয় নিয়ে অবশ্যই আমরা চাপে রাখবো। আপনার নাম বলতে? আমার নাম পার্থ চ্যাটার্জি, আমি হাড়ুয়া বিজেপি মণ্ডলের ভাইস প্রেসিডেন্ট।